30 সেকেন্ড শিবা আবার ময়দানে ফিরেছে সবুজ পারছে না সবুজ শেষ কোনো অ্যালাউ নেই আস্তে 10 9 8 খতরনাক গাইস চ্যালেঞ্জ মানে এটা এক্সট্রিম লেভেলের ঝাল ছিল নেক্সট চ্যালেঞ্জে আমাকে যেন না নেওয়া হয় চোখ দেখো লাল হয়ে গেছে বিশাল জাল গাইস Guys, good morning and welcome back to my channel to a new vlog. সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো এন্ড আমিও অনেক ভালো আছি। আর আজকে হচ্ছে 16 তারিখ আর দাদা গেছে হচ্ছে কাশ্মীর। দাদার সাথে তো প্রায় আজকে 10 দিন দেখা হয় না, 9 দিন। যাই হোক, এখন বাজে দুপুর 2টো। আজ আমি করতে চলেছি ফুচকা চ্যালেঞ্জ উইথ মাই ব্রাদার। আজকে 50টা ফুচকা চ্যালেঞ্জ হবে। 100টা ফুচকার কে কটা খেয়ে শেষ করতে পারে কত মিনিটের মধ্যে সেটা এখনো ডিসাইড করিনি। বাট তার আগে এসছে মিঠুনদা, শুভ, তো প্রত্যেকে এসছে। আর আজকে আমি সকালবেলা স্ট্রবেরি খেয়েছি। কি করছিস? এরা সেই আমার গাছগুলো নিয়ে বলছে কমলি শাক। গাছগুলো পুরো একদম শেষ হয়ে গেছে, শিকড় দেখ পুরো হলুদ হয়ে গেছে, জল না দিয়ে এগুলো মেইনটেইন কে করবে? তুই? এই জন্য তো করছি। সে একটা নতুন জুতো কিনে গাইছে, জুতো বাদি আর খুলছে না। বাদি না, এটা পরে এক্ষুনি ডান্স হবে। দেখো, তোমরা অনেকেই আমাকে বলো যে দিদি তুমি যে ব্রাশ একটা ইউজ করো সেটা কি ব্রাশ? প্রথমত তোমাদেরকে একটা কথা বলি, তোমরা অনেক আগেও দেখেছো, তোমার হেয়ার স্টাইলে কিন্তু তোমার লুকটাকে পুরোপুরি চেঞ্জ করতে পারে। আমি তো মেনলি ভেজা চুল না শুকিয়ে কোনো কিছু করতেই পারি না। আর আমি যেটা ভেজা চুল শোকানোর জন্য ইউজ করি, হেয়ারটাকে ভলিউমাইজ করার জন্য ইউজ করি, সেটা তোমাদের প্রত্যেকেরই প্রয়োজন, ঠিক কিনা? তো চলো, আমি যেটা ইউজ করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর এটা হলো Agaro HV2179 প্রফেশনাল ভলিউমাইজার হেয়ার ড্রায়ার। এটা রোজ গোল্ড আর ব্ল্যাক কালারের কম্বিনেশন, দারুণ ক্লাসিক দেখতে। আর এটাতে না ম্যানুয়াল আছে, তুমি যদি ফার্স্ট টাইম ইউজ করো এটা দেখে কিন্তু ইউজ করতে পারবে। আর এই হেয়ার ব্রাশটা যেমন তাড়াতাড়ি হেয়ার ড্রাই করে, তার সাথে কিন্তু ভলিউমও আনে। আর এই ভলিউমাইজার হেয়ার ড্রায়ারটা না নিজের হেয়ারে ওয়েভি করতে পারবে, নিজের পছন্দ মতো স্টাইল লুক ক্রিয়েট করতে পারবে। সবথেকে ভালো কথা হচ্ছে, যখন তুমি ভেজা চুল ড্রাই করবে না, তখন দেখবে একটা স্মুথনেস আলাদা দিচ্ছে। এটার কোনো রকম ফ্রিজিও নেই, পুরোপুরি ফ্রিজিনেস চলে গেছে। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ, সেটা কিন্তু তোমার স্কাল্পে একদমই গরম লাগতে দেবে না। হেয়ার ড্রায়ারের মতন যেগুলো কনসেন্ট্রেট নজেল থাকে, যেহেতু এই ব্রাশটার হিটটা ইভেন্টলি ডিস্ট্রিবিউট হয়ে যায়। অ্যান্ড অ্যান্টি স্কেলিং ট্রিপ থাকার জন্য হেয়ার স্টাইল করার সময় না ব্রাশটা ধরে তুমি স্টাইল করতে পারবে, আর তোমার হাতেও গরম লাগবে না। আর এই ড্রায়ারে আছে অ্যাডজাস্টেবল 3টে হিট, লো, মিডিয়াম, হাই টেম্পারেচারের। দুটো স্পিড, হাই অ্যান্ড লো স্পিড সেটিংও আছে, যেগুলো কিন্তু ভার্সেটাইল হেয়ার স্টাইল করার জন্য। আর এটার হেডে আছে সিরামিক টুরমালাইন কোটিং করা, যেটা কিন্তু তোমার হেয়ার শাইন এবং স্মুথ করবে, আর সঙ্গে ফ্রিজিনেস দূর করবে আর স্মুথনিং করে তুলবে। এটা সুইভেল পাওয়ার কর্ড আছে, যেটা 360 ডিগ্রি কিন্তু মুভ করতে পারবে। আর কোটের লেন্থটা কতটা লম্বা একবার দেখো। আর্গোনমিক ডিজাইন করা রয়েছে, হ্যান্ডেলটা ধরে ইউজ করাও খুবই ইজিলি। লাইট ওয়েটের জন্য কিন্তু কোনো রকম প্রবলেম হয় না নিয়ে যাওয়ার জন্য। আর এটা নায়ন ব্রিস্টেলস গুলো কিন্তু হেয়ারের জট ছাড়াতেও হেল্প করে। এবার চলো আমি তোমাদের ভিজা চুলে একটু ট্রাই করে তারপরে স্টাইল করে দেখাই। আমার ভিজা চুল রয়েছে, আমি প্রথমে চুলের জলটাকে টাওয়াল দিয়ে মুছে নেব। আর টাওয়াল দিয়ে যখনই আমার মনে হবে জল প্রায় মুছে গেছে, তখন আমি কিন্তু ব্রাশ দিয়ে কম করে নেবো। আর কম করার পরে আমার যখন মনে হবে শুকিয়ে গেছে, তখন আমি আমার ইচ্ছে মতন আমি এখানে ইউজ করছি সেকেন্ড হিট আর সেকেন্ড স্পিড বাটনটা। তোমরা তোমাদের ইচ্ছে মতন ইউজ করে স্টাইল করতে পারবে। দেখো, আমি কিন্তু আমার এই ব্রাশটা দিয়ে হেয়ার ড্রায়ার করে সুন্দর করে একটা স্টাইলও করে নিলাম হেয়ারে। আর তোমরা যদি এই প্রোডাক্টটা পারচেস করতে চাও, তোমাদের যদি ভালো লাগে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। করে নাও সুন্দর করে হেয়ার স্টাইল, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন। ওকে গাইস, আমাদের চা রেডি। এই যে আমি করে নিয়েছি চা। আমি খালি নাম নিয়েছি, ও করে নিয়েছে। হ্যাঁ, আমরা দুজন মিলে করলাম, বানালাম দুজনে মিলে। অন করলাম গ্যাস, ওটা আমাদের কাছে গ্যাস নাও চা নাও, শুভ জানাও। খালি অন আমি আর দিদি ছাড়া কেউ করে। হ্যাঁ, ওই চা কই ওই ক্যাপ্টেন চা কই? এগুলো না ফাজলাম একেবারে, ওরকম না। এই না জাম হয়ে গেছে। যাদের হাত নেই তারা কি করে? এটা কি ছিল? আরে করো না অন হয়ে যাবে থাক না। হাতে সেন্সর নেই পাগল। এটা চায় চুমুক দেবো, লাল লাল ঝাল ঝাল পাগলা। যাই হোক, আজকে আমি করতে চলেছি ফুচকা চ্যালেঞ্জ। এখানে ফুচকা রেডি, এখানে সমস্ত কিছু রেডি। পেঁয়াজ তো প্রথমে চলো শসাটাকে আমরা কেটে নিই। বলো, শসাটাকে ছাড়াতে হবে। হ্যাঁ, আগে দু মাথা কেটে নিলে সুবিধা হবে পাগল। কেটে নিলাম। এবার ছুলতে সুবিধা হবে। চলো আমরা এগুলো সব কাটিং কুটিং করে নিই, তারপর তোমার সাথে দেখা হবে। ওকে, এখানে আমি কেটে নিয়েছি শসা, টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। আর এখানে তো এগুলো বসিয়ে দিয়েছি। আর এখানে মিঠুন দা আমাকে হেল্প করে দিলে একদমই খুব সুন্দর করে আলুগুলোকে ছুলে। বাহ, চলো।
আর এখানে আমি ভিডিও করে মিঠুনদাকে হেল্প করে দেব। হ্যাঁ ওই তো একই ব্যাপার। কি আলু ঝুলেছে দেখো, যেখানে একটা আলু তো এখানে ছোকলাই রয়ে আমি একটা রেখেছি যার কারণে সীমা একটু দেখাতে পারে ভিডিওতে। ও বাবা গো, ও বাবা গো, গ্লাসের পেছন দিয়ে আলু ছোড়ানো হবে। কি এত নরম হয়ে গেছে আলু গাইস। কারণ এই আলু যদি হাত দিয়ে চাপা হয়, হাতে লাগলে হাত পুরো পুড়ে যাবে। হ্যাঁ তার হয়ে গেছে আলু। আলু কি কম হয়ে যাচ্ছে? যা আছে তাই, এর বেশি নকশা বলো। সব কিছু মিলালে একটু বেশি হয়ে যাবে। ওকে গাইস, আর এখানে সমস্ত কিছু কেটে নিয়েছি, যেহেতু এগুলোকে এর মধ্যে দিয়ে দিই। এ ছোলা নেই না, কাঁচা ছোলা ছিল কিন্তু একদমই কাঁচা, যেগুলো দাঁতে দিলে তোমার দাঁত। না না না, ওগুলো তো ভিজিয়ে রাখতে হবে না রাত্রিরে। বাহ, এ মনে হচ্ছে আলু কাবলি। বিক্রি করলে বেশ 60 টাকা মতো হবে। এটা হেভি 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 পুরো হাতে জড়িয়ে যায়। হ্যাঁ, গন্ধ শুকে বুঝে যায়। নিয়ে পটাটা অল্প দিতে হবে। একটু দাও। এবার দাও হচ্ছে অল্প একটু সর্ষের তেল। তুমি একটু সেটা মাস্টার্ড অয়েল। হ্যাঁ চলো। জল দিয়ে দাও। প্রথমে একটু তাহলে একটু টেস্ট করে দেখার পালা যে ব্যাপারটা কত দূর এসে দাঁড়ালো। লাল লঙ্কার গুঁড়ো দিতে হয় এর মধ্যে। ভুলে গেছি, দাও। হালকা একটু কালো। এই যে। আহা, ওহো। ভালো লাগছে। ঠিক আছে, অলমোস্ট আমাদের সবকিছু দেওয়া হয়ে গেছে। আদা কুচিটা দিয়ে দিছি। মাংস বানাচ্ছি নাকি? बंदर क्या जाने अदरक का स्वाद। আচ্ছা, এখন হচ্ছে আমাদের একটু চেক করার পালা কেমন হয়েছে। याम्मी। ভিডিওর নামে ছাড়লাম। फिर जो बात बनी। কিন্তু গরম হয়ে গেছে অনেক তেল। এই যে ফুলে গেছিস সবার। ফ্লেমটা লো করো, ছাট করে তোলো, লাল হয়ে যাচ্ছে কিন্তু। হয়ে গেছে ব্যাস, সব কটা একেবারে না না, এগুলো বড় হচ্ছে। হয়ে গেছে, লাল হয়ে যাবে আমি আরে বলছি। বড় হচ্ছে না কেন? ওরে, বড় হলো না বুঝলে? মেয়েদেরকে সব মানে বোঝানো অল্প অল্প দিতে হবে, নাহলে বড় হচ্ছে হ্যাঁ না। তাই না, দেখি তাহলে কম দাও, কম দাও। একটা দিচ্ছে। দাঁড়া, একটা দিয়ে দেখি। চাপ দে, হ্যাঁ চাপ দে, প্রেশার দাও। কান টানলে মাথা আসবে। হ্যাঁ হচ্ছে, ইয়েস। ইয়ে মিঠুন দা তাহলে মানে সালা মিঠুন দা পুরো পারফেক্ট বলেছে। We have done the work. ইংলিশটা সবই ভালো। না, ইংলিশও খুব ভালো। মিঠুন দা জন্মে শিক্ষিত। কত কিছু হয়ে গেল ব্লগ এই ভিডিওতে। অপমান করলে ডাইরেক্ট বল। প্যারি সমঝ গই। চলো, বেশি ভেজে দেখা হচ্ছে চ্যালেঞ্জে। এখানে কি হচ্ছে? খেতে যা লাগলো গাইস। ওহো, দেখতেই তো খতরনাক লাগছে। মানে লঙ্কা আছে নাকি? সব লঙ্কা, নুন সব আছে। ভেরি নাইস। তো দেখো এখানে অনেক কিছু এখন লেবু কাটা হচ্ছে। লেবু দাও, আর একটা লেবু কাটো। এই দিতে হবে না? না। জল দেবো? এই গাইস, আমরা কিন্তু চলে এসেছি ফুচকা নিয়ে সম্পূর্ণটা রেডি করে। এখন আমরা আলুটাও মেখে নিয়েছি, এখানে জল রেডি করে নিয়েছি, ফুচকা ভেজে নিয়েছি। সবটাই কিন্তু মেড বাই মি। তো যাই হোক, আজকে আমার সাথে অনেকে হেল্প করেছে, যেরকম রয়েছে আমাদের ক্যাপ্টেন, শুভ আর আমার ভাই টেস্ট করে করে। ক্যাপ্টেন আমার সাথে সাথে হেল্প করেছে, শুভদেবও বলে বলে দিয়েছে, আর আমার ভাই টেস্ট করে করে দেখেছে যে কোনটা কিরকম হয়েছে, আর সঙ্গে ফুচকা ভেজে দিয়েছে। তো এখানে আছে 50টা ফুচকা, আর এখানে আছে 50টা। তোমাদের মনে হতেই পারে এইটুকু এইটুকু ফুচকায় 50টা। এখানে এক থালা ফুচকা আছে, আমি তাহলে ভাই গুনেও দিতে পারি। এখানে পুরোপুরি 50টা করে ফুচকা রয়েছে, তাই তো ভাই? 50টা তোমরা নালে ফুচকা। ধারে নিয়ে আসো, এখানে পজ করে দেখতে পারো গুনে গুনে। হ্যাঁ, তো যাই হোক 50টা ফুচকা আছে, দেখা যাক কে কটা খেয়ে পারে। ওকে গাইস, আমাদের টাইমিং হচ্ছে 5 মিনিটস, যার মধ্যে আমাদের খেয়ে শেষ করতে হবে 50 খানা ফুচকা। তো যে খেয়ে জিতবে সে পেয়ে যাবে 500 টাকা। আর আমাদের টাইমিংটা কাউন্টিং করবে শুভ, আর ক্যামেরা ধরছে মিঠুন দা। চলো স্টার্ট করা যাক। আমি একদম টাইম এখানে অন করছি, 5 মিনিট ধরেই তোমাদেরকে আপডেট দেব। Okay. 1 2 3 start. টাইম স্টার্ট নাও। একটা আমি সীমার দলে। সীমা 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 তাহলে আমি সবুজের দলে। সীমান্ত দলে ওই হবে। সীমা 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 একাই খেয়ে নেবে, যেহেতু মেয়েরা অনেকটা বেশি খায়।
পাঁচটা এই মুখটা মারে কথাবার্তা বলো, টাইম কিন্তু সবে এখন 50 সেকেন্ডও হয়নি, পুরো রাক্ষসের মতো 5-6টা করে ঢুকিয়ে যাচ্ছে মুখে। আস্তে 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 ফাস্ট ফাস্ট। মানে সীমাকে আমি দেখতে পাচ্ছি এত ঝাল মশলা তেল দিয়ে মানে গপাগপ করে খেয়েই যাচ্ছে, সবুজও খেয়ে যাচ্ছে। চলো 1 মিনিট কিন্তু হয়ে গেছে, তোমাদের ইনফরমেশনটা আমি জাস্ট দিয়ে দিলাম। ঠিক আছে, তুমি এখন আউট হও। প্রচুর জল, প্রচুর জল, প্রচুর ঝাল। দেখো মানে মুখে ঢুকছে না, মুখ পুরো একদম আটকে গেছে, গত ভাব মুখের মধ্যে। চলো টাইম বেরোচ্ছে, টাইম বেরোচ্ছে। কাম অন সবুজ। হবে বাপরে বাপ, লাল কালারের পুরো জল, কি অবস্থা। আস্তে আস্তে লোক চলে আসবে কিন্তু নিচ থেকে। আর হচ্ছে না সীমা, কি করছো? নাক মুখ দিয়ে জল বেরোচ্ছে। বাবা নো কাম অন, নো কাম অন। চল চল গাইস, मर्द को दर्द नहीं होता। 2 minutes done. Only 3 minutes left. তাড়াতাড়ি এটা কিভাবে খেয়ে যাচ্ছে রে ভাই, গোগ্রাসে গিলছে, গোগ্রাসে গিলছে। এত তুমি ঝাল দিয়েছো, এটা রং দেখেই পুরো বোঝা যাচ্ছে। বাপরে বাপ। বাপরে ভাই সাহেব, তোদের কি হাল। 3 মিনিট, 2.5 মিনিট, 5 মিনিট হচ্ছে। ওদের দেখে আমারই কেমন কষ্ট হচ্ছে যে কিভাবে খাচ্ছে ওরা। ইস, একটু জল খেয়ে নে বাটিটা ধরে। না জল খাওয়া কোনো অ্যালাউ নেই। আস্তে। আরে তুমি খেও না পাগল, তুমি মানে গিভ আপ করে দাও তাড়াতাড়ি। ও সবুজ কিন্তু জিতে হবে। সীমা কাম অন, লড়াইতে ফেরো। এই 500 টাকা, এই 500 টাকা কিন্তু সবুজ পেয়ে যাবে। 3 মিনিট। কি হলো? ভাই 3 মিনিট কিন্তু হয়ে গেছে, আর দুজনেই খেলা পাচ্ছে না। চল জল কোথায়? Guys, 3 minutes হয়ে গেছে, আর এদের এখনই কি দিয়ে খোলে? ঘুরা আরে এখানে চাপ দে। এ বাবা, চলো টাইম বেরিয়ে যাচ্ছে, 3 মিনিট 30 সেকেন্ড। সীমা আমার পয়সা দিতে সবুজ পাচ্ছে না। সবুজ শেষ। আজকে এই 500 টাকা আমি চাইছি যে সীমাই পাবে, শিওর। এটা ঝাল না, সিরিয়াসলি। কাম অন, টাইম বেরিয়ে যাচ্ছে, 4 মিনিট হতে চলছে। কাম অন সবুজ। এ বাবা, কি অবস্থা করেছে। কাম অন। তুমি খেও না, তোমাকে বারণ করছি কিন্তু। পেটে ব্যথা করবে কিন্তু, এদের চ্যালেঞ্জের জন্য এতটা সিরিয়াসলি নিয়ে নিয়েছে এটা চ্যালেঞ্জটা, কিছু বলার নেই। ওহো গাইস, 4 মিনিট হয়ে গেছে, আর অনলি 1 মিনিট লেফট। 1 মিনিট তোমরা কি করে পারো? লাস্টে গোনা হবে কিন্তু 50 থেকে মাইনাস করা হবে প্লেটে কত কি রয়েছে তার। কাম অন। তাড়াতাড়ি আলু জল প্রপার নিতে হবে, প্রপার আলু জল নিতে হবে। ও গড, টাইম ইজ রানিং আউট। আমি যখন লাস্ট 10 সেকেন্ড থাকবে, আমি তখন কাউন্ট করব। ওটাই হার্ড টাইম তোদের জন্য। এখন অলমোস্ট দুজনেরই একদম নেক টু নেক যাচ্ছে, মানে কে জিতবে বলা যাচ্ছে না। আমি লাস্ট 10 মিনিটস কাউন্টডাউন করব। 10 সেকেন্ড পুরো নেক টু নেক চলছে, বোঝা যাচ্ছে না কে জিতবে। বিশাল ঝাল। ওকে গাইস, তো কাউন্টডাউন স্টার্ট। 10 9 8 7 6 5 4 3 2 1 স্টপ। 5 মিনিট। আমি যা দেখতে পাচ্ছি এখানে সবুজ জিতে গেছে অলমোস্ট। সীমার অবস্থা খারাপ। তো প্রবলেম হবে। ও নো ইয়ার, তোমাকে বারণ করেছি যে তুমি ভাত চ্যালেঞ্জ করো, ডিম ভাত খাও, তাও ঠিক আছে। কি অবস্থা হয়েছে এর তো ভাই, এই একটা হচ্ছে কি বাচ্চা ছেলে, এইসব খেতে পারে এগুলো? বিশাল ঝাল। হ্যাঁ? শেষ হয়ে গেল, জীবনটাই শেষ। এখন এগুলো আমাদেরকে দায়িত্ব সামলাতে হবে। গোনো কে দিত ওটাই দিয়ে। না ভাইকে দেখো
5 6 7 8 কি অবস্থা? 11 12 বিশাল ঝাল পেটের মধ্যে ওকে ওকে এদিকে আপনি তো সবুজ আর প্লেটে 16টা এখনো ফুচকা বেঁচে গেছে 34টা। মানে ও 34টা খেয়েছে। সীমার 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 জিতেছে কে? জিতে গেছে সবুজ। ইয়েস 6-7টা ফুচকার ব্যবধানে তুই জিতেছিস। ভাই আমি জিতেছি কারণ আমি একটা মেয়ে। না 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 ওসব কিছু না, তো যেটা ছিল হাতে কিন্তু লঙ্কা, হ্যাঁ চোখ দেখো লাল হয়ে গেছে। চোখ পুরো গতে, তুমি চোখে হাত দিও না। আমি দেখছি না। বাইরে মুখ কিছু মুখ কিছু মানে এটা সত্যি এত ঝাল। এটা দিয়ে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয়। আমি তো একটা খেয়েছি তাই আমার পেটে। আচ্ছা, উইনিং অ্যামাউন্ট সবুজের হাতে। Yes, guys. দে দে, এখন ভিজে যাবে, রেখে সাইডে। মাথা মাথা কিরকম ঘুরাচ্ছে আমার। ও গড, এ তো মানে শেষ। চিনি খাবো চিনি। চকলেট ডার্ক চকলেট। না 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 চিনি। ডার্ক চকলেট কে খায়? তো গাইস মানে দুজনেরই অবস্থা খারাপ, এরও খারাপ অবস্থা, এরও খারাপ। আর ওদিক থেকে তো শুরু করে দিচ্ছে শুভ অলরেডি। অবস্থা পুরো শেষ। এতটা টক, মানে ঝাল তোরা খেলে কি করে, আমি সেটাই ভাবছি। তোমাকে বারণ করেছিলাম, মানে সীমাকে আমি মানে প্রত্যেকটা বার বারণ করি যে এই ধরনের চ্যালেঞ্জ না করতে। আমার মুখের উপরে না ছেলে গেছে পুরো। হ্যাঁ এই যে পুরো ছেলে গেছে। হ্যাঁ ছেলে গেছে। হুম, আমি আর চ্যালেঞ্জ করবো না এরকম। ভাই এই সাজানিটা কে করেছে? এত ঝাল কে দিয়েছে? লঙ্কাগুলো দেখা জাস্ট। আর এর মধ্যে লঙ্কা দেখো। শোনো, শুকনো লঙ্কার থেকে কাঁচা লঙ্কার ঝাল বেশি। যেরকম এর মধ্যে আলু অলরেডি আছে। লঙ্কাগুলো এখনো ভাসছে। ও এই এই বিশাল ঝাল। ওর কষ্ট হয়ে গেছে। হুম। সেই কথা। তোমরা নেক্সট জানিও তো কি ব্লগ দেখতে চাও? কোন চ্যালেঞ্জ? যাই হোক, চ্যালেঞ্জ নেক্সট চ্যালেঞ্জে আমাকে যেন না নেওয়া হয়। নেক্সট চ্যালেঞ্জ নেক্সট চ্যালেঞ্জে যেন আমাকে না নেওয়া হয়। আমার মাথা ঘুরাচ্ছে। মাছ খাও। হিউইসি দেখো কি ভালো লাগছে। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো। খতরনাক গাইস চ্যালেঞ্জ, মানে এটা এক্সট্রিম লেভেলের ঝাল ছিল। আরে তোমার অবস্থা খারাপ, তো ছাড়ো, তুমি যাও চিনি এই চিনি খাও। সাইড দিয়ে এখন জল পড়ছে, আর এই জলই রাখবো না। আরে না না করো না। এত কষ্ট করে সারাদিন, না 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 রাখ 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 রাখ, এত কষ্ট করে বানিয়েছি দেখো পুরো ফেলে দিয়েছে। ওরা কেউ ইয়ার্কি করছে না, ওরা এতগুলো খেলো। আমি 4 থেকে 5টা খেয়েছি, আমার লিটারালি মুখের ভেতর জ্বলছে। মানে এইটা আমার, তাই তো? ইয়েস গাইস, উইনার হবে না, এরকম করে হাত দিয়ে মারতে হবে। নে, তোর ভাই জিতে গেল, ঠিক আছে? তোর ভাই জিতে গেল। গাইস, কথাই ছিল যে মেয়েরা নাকি ফুচকা বেশি খায়। যদি দম থেকে আমার সাথে ফুচকা তুই খেয়ে তাহলে মেয়ে। এই আমি তো গে। যাই হোক গাইস, আজকে এখানে শেষ করছি। নেক্সট কোন চ্যালেঞ্জ ভিডিও তোমরা কার সাথে দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাও। আর এই পেজে যদি তোমরা বলো তাহলে এই চ্যানেলে আমি পর থেকে অল্প অল্প চ্যালেঞ্জ ভিডিও তোমাদের জন্য দেবো। চলো তো